নমস্কার বন্ধুরা, আজ আমরা সনাতন ধর্ম সম্পর্কে 6টি গুরুত্বপূর্ণ তথ্য জানব। প্রাচীনতম ধর্মীয় ঐতিহ্যের অন্যতম, এটি শুধু একটি ধর্ম নয়, বরং একটি জীবন পদ্ধতি যা মানুষের নৈতিকতা, জ্ঞান, কর্ম, ভক্তি ও প্রকৃতির সাথে সামঞ্জস্যের শিক্ষা দেয়। নিচে এর সংক্ষিপ্ত ইতিহাস পর্যায়ক্রমে তুলে ধরা হলো। সনাতন ধর্ম শব্দের অর্থ চিরন্তন সত্য বা অনাদি ধর্ম। এটি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা দ্বারা প্রবর্তিত নয়। এই ধর্মের মূল ভিত্তি হল ঋষিদের আধ্যাত্মিক জ্ঞান, যা তারা ঋষি দর্শন ও ধ্যানযোগ দ্বারা লাভ করেছিলেন। বৈদিক যুগ প্রায় খ্রিস্টপূর্ব 5000 থেকে 1500 খ্রিস্টপূর্ব। সনাতন ধর্মের মূল ভিত্তি হল বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। বেদে ঈশ্বর, সৃষ্টি, প্রকৃতি, যজ্ঞ, নীতি ও মানব জীবনের দিশা সম্পর্কে জ্ঞান রয়েছে। এই যুগে মানুষ প্রকৃতি ও দেবতাদের প্রতি শ্রদ্ধা রেখে যজ্ঞ ও উপাসনা করত, যেমন ইন্দ্র, অগ্নি, সূর্য, বরুণ। উপনিষদ ও দর্শনযোগ বেদের অন্তর্গত অংশ উপনিষদে ঈশ্বর ও আত্মার একত্ব, অদ্বৈত ধারণা বিকশিত হয়। এই সময়ে ব্রহ্ম ও আত্মা বিষয়ে গভীর দর্শন গঠিত হয়। পরবর্তীতে 6টি প্রধান দর্শন বিকশিত হয়: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। ইতিহাস ও পুরাণ যুগ রামায়ণ ও মহাভারত এই যুগের মহাকাব্য। ভগবান রাম ও কৃষ্ণ এই সময়ে ধর্ম প্রতিষ্ঠার আদর্শ হিসেবে আবির্ভূত হন। ভগবদ্গীতা, মহাভারতের অংশ, সনাতন ধর্মের সারবত্তা উপস্থাপন করে। সেখানে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয় তখনই ঈশ্বর অবতার রূপে আবির্ভূত হন। পুরাণ ও তান্ত্রিক যুগ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ত্রিমূর্তি ধারণা সুসংহত হয়। বৈষ্ণব, শৈব, শক্তি উপাসনা এই সময়ে জনপ্রিয়তা পায়। পুরাণসমূহ যেমন বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, দেবী ভাগবত, ভাগবত পুরাণ ইত্যাদি ধর্ম ও নৈতিকতার সহজ ভাষায় শিক্ষা দেয়। বিশ্বে বিস্তার সনাতন ধর্ম থেকে হিন্দু ধর্ম শব্দের উৎপত্তি হয়। সিন্ধু নদ ঘিরে সিন্ধু থেকে হিন্দু। ভারতবর্ষ ছাড়াও নেপাল, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, বালিদ্বীপ প্রভৃতিতে এর প্রভাব ছড়িয়ে পড়ে। মূল শিক্ষা ও দর্শন ধর্ম অর্থাৎ নৈতিকতা, অর্থ মানে উপজীবিকা, কাম মানে ইচ্ছার পরিতৃপ্তি, মোক্ষ মানে মুক্তি। এই 4টি পুরুষার্থ বা জীবনের লক্ষ্য। সকল জীবের মধ্যে ঈশ্বরের অবস্থান। ঈশবাস্যামিদং সর্বম, অর্থাৎ সমস্তই ঈশ্বর দ্বারা ব্যাপ্ত। সংক্ষেপে সনাতন ধর্ম হল মানব সভ্যতার প্রাচীনতম আধ্যাত্মিক দর্শন, যা শেখায় সত্য, অহিংসা, করুণা, সেবা, যোগ, ভক্তি ও জ্ঞানই মুক্তির পথ।